সমাজ, মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দারের মা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে মোহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে জান্নাতের বাগানে বসলেন, কোন না কোন একটা লাভের জন্য বসছেন, ঠিক না? কি লাভ? ওয়া শুনমু, সুবহানাল্লাহ বলমু, আলহামদুলিল্লাহ বলমু, লা ইলাহা ইল্লাল্লাহ বলমু, জিকির আজকার করমু, ওয়াজ মাহফিল শুইনা হেদায়েতের পথে দুই একটা আমল করমু, আল্লাহ তাআলা আমরারে জান্নাত দিব। আমিন। ঠিক কি না? আমার সাবজেক্ট দিছেন, সাবজেক্টটা বড় মারাত্মক, কিন্তু যে সাবজেক্টের অবহেলা সমাজে সবচাইতে বেশি। কি সাবজেক্ট? হলো মা বাবার খেদমত। ভালো, কিন্তু মা বাবার খেদমতের ওয়াজ যে আমার দিল, আমার কথা হইল, আমি এই কথাটা সহজভাবে সব জায়গায় বোঝাই। আমার হাতে একটা বোতল দেখেন, এটা কিসের বোতল? সবাই কইছে না? এই বোতলটার বর্তমান বাজার মূল্য প্যাকেজিং জাত, প্যাকেট জাত 20 টাকা। আচ্ছা, দোকানদারে যদি আমি 20 টাকা না দিয়া পানিটা খাইয়া খালু আব্বা ডেকে চললে, একে আমার আদর করবো না ফিরাইব? কেন? টাকা দেই নাই। তার মানে দোকানদাররে টাকা দিলে দোকানদার আমারে পানি দিব, টাকা না দিলে পানি দিবে না। এবার বোঝায় আজকের মাহফিলের সভাপতি উনি জনাব হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব, ধরে নেন উনি আমার বাবা, এমনি বাবার মতো। বাবা আমার ভাইয়ের বয়স আমার থেকে বহুত কম, অর্ধেক হইব। আমার বাপ জুয়ান মানুষ, আমি আর আমার বাপ এক লোকে দাঁড়াইলে আমার বাহের মনে হইব ফুত, আমার মনে হইব বাপ। বুঝাই দিলেন, আমরা বাপ ফুত খুব ফ্রি মানুষ। একবারে আপনি দেখেন মাঝে মাঝে ছবি আপলোড হয় ফেসবুকে, আমার আব্বাটারে লইয়া। দোয়া করেন আপনারা, দাড়িটা একবারে মাশাআল্লাহ যে লাল, এত জোয়ান দেখা যায়। আমার আম্মু অসুস্থ হওয়ার পরে কইছি যে চাইছিলাম আপনার একটা বিয়া করাই দিতাম। ও যা যা, তুই ফাইজলামি করিস। একটা প্রেম আছে আমার আব্বার লোক, এই প্রেম আছে দেখেই তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বড় করছে, নাইলে করলইলে না। মারহাবা কর। মনে করেন সভাপতি সাহেব আমার বাপ, উনি আমার লালন পালন করলেন, আমার খাওয়াইলেন, পড়াইলেন, বাঁচাইলেন, পড়ালেখা করাইয়া বড় বানাইছেন। এখন আমি কৃতজ্ঞতা হিসাবে আমার বাপের খেদমত করা দরকার না অদরকার? এখন এবার আমারে কোনো দায়িত্ব পালন করে নাই, জন্ম দিয়ে দিছে সাইরা, আমার খোঁজ খবর নেয় নাই, আমারে পড়ায় নাই, আমারে শিষ্টাচার আদব শিখায় নাই, খাওয়ায় নাই, দাওয়াই নাই, কোনো কিছুই করে নাই, পড়ালেখা করাই নাই। আচ্ছা, এরপরে কি আমি ওনার দায়িত্ব পালন করা দরকার না অদরকার? কিন্তু উনি যে আমার দায়িত্ব পালন করে নাই, আমি যদি ওনারে না খাওয়াই না পড়াই, আমার কোনো কিছু আসে যায় না। কেন? কারণ হইল, একটা মা বাবা সন্তান জন্ম দেয় শুধু সন্তান বড় হইলে কামাই করে খাওয়াইব এই জন্য না, সন্তান বড় হইলে তার খেদমত করব এই জন্য না। আর যদি এই জন্য হয়, মা বাবার কাজ হইল ওই সন্তানটারে এমন ভাবে গইরা তোলা যেন বৃদ্ধ বয়সে ওই মা বাপ সন্তানের কাছে অবহেলার পাত্র না হয়। তাইলে পানিওয়ালারে, দোকানওয়ালারে 20 টাকা দিলে সে আমারে পানি দিবে। মা বাপ আমার জন্ম দেওয়ার পর ওনাদের উপর শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বাদ, শুধু শরীয়ত ইসলামের মৌলিক যে দায়িত্ব, ওনারা যদি ওই দায়িত্ব পালন করে তাইলে আমি ওনার খেদমত করবো। আর নসেত ওনার কর্মই আমাকে কামা তাদিনু তুদান, ওনার কর্ম আমারে যেমন কর্ম তেমন ফল দিয়ে দিব। কেমন? আল্লাহর নবী বলেন, মহিলারা শোনে না পর্দার আড়ালে, এ দুনিয়ার মা বাবারা, কোন মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ হইয়া যায় না। নবী আমার বলে, মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার ওই সন্তানের উপরে 5টা দায়িত্ব। আবার কোন কোন হাদিসের মধ্যে নবী আমার বলে 6টা দায়িত্ব।
সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কি কি দায়িত্ব? নবী আমার বলে, এক নাম্বার, কোন মা বাবা যখন কোন সন্তান জন্ম দিবে, ওই সন্তান জন্ম নেওয়ার পরে একটা মা বাবা তার সন্তানের ডান কানের মধ্যে আজান দিবে, ছেলে সন্তান হলে বাম কানে একামত দিবে। এটা হলো মা বাবার এক নাম্বার মৌলিক দায়িত্ব। দুই নাম্বার, যখন কোন মা বাবা সন্তান জন্ম দিবে তার দুই নাম্বার দায়িত্ব হলো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, 7 দিনের দিন সন্তানের মাথার চুলগুলা কামায় দিবে, সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে। 3 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবে, একটা সুন্দর নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব, যখন কোন মা বাবা সন্তান জন্ম দিবে, মা বাপ যদি স্বাবলম্বী হয়, মা বাপ যদি যাকাত দেনেওয়ালা উপযুক্ত হয়, ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি অথবা মেয়ে সন্তানের পক্ষ থেকে একটা ছাগল বকরি আল্লাহর রাস্তায় এটাকে আকিকা হিসেবে সদকা করে দিবে। বলে হুজুর কেন গো, কেন আমি সদকা করব, আকিকা দিব? বলে যখন ছাগলের গলার মধ্যে ছুরি চালায়া দম দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দার আকিকা দেওয়ার কারণে ওই রক্তের সাথে বান্দার শরীরের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। কষ্ট হইতেছে? ওয়াজ বুঝতেছেন? আমার পরে তো আশিকি হুজুর আসবে, সুন্দর ওয়াজ করবে, একটু মহাব্বতে আমারটা শোনেন। কিন্তু বয়স কম অনুযায়ী বুড়ো হয়ে গেছি আমি। ওয়াজের বয়স হিসাব করছি, 17 সাল থেকে ওয়াজ করলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, কত হয়েছে? 10 বছর রানিং। আমি গাড়ি চড়তে চড়তে আমার মাথাটা ভিতর দিয়ে বুড়ে গেছে, উঠে দিয়ে ধোয়ান খাবারটা ঠিক আছে। কালকে মাহফিল করছি মৌলভীবাজার শ্রীমঙ্গল, কইরা বাড়িতে সকাল 7টায়। ঘুমবো না 1টা পর্যন্ত, এই পর্যন্ত আর ঘুমাইছি না। আসরের পরে একটু আমার মাহফিল ছিল, ছোট শেষ করে দিয়া এরপরে এখানে আবার আমার মাদ্রাসার একটু কাজ আছিল। আমারও তো শরীরে কুলার লাগবে, খুলায় না শরীর, পারিও না। কালকে মাহফিল নাসিরনগর, কিন্তু আজকে আমার 8টা ম্যাচ দৈন্য দিছে, 9টা দেন অবশ্যই 85 দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ 8টা 50। কিন্তু আমি আমার কালকে পরীক্ষা, কামেল ফেকার ফাইনাল পরীক্ষা কালকে এবং লাস্ট পরীক্ষা এটা। আমি আমার পরীক্ষা ভালাই দিয়ে আপনাদের এখানে আসছি, খুব কষ্ট হয়েছে। কিন্তু আসছি যে আপনারা যদি আমার কথাগুলো শোনেন, আমি হানতে যাই একটু পড়তে হইব। দিনে মাত্র 2 ঘন্টা পড়ছি, এ পড়া দিয়ে আমার কাম হইতো না, আমার আরেকটু পড়ার সময় আছে। তো আমি আপনাদের কাছে যদি কথাগুলো বলি, আপনারা যদি শোনেন মানেন, তাহলে লাভ হইব, ঠিক কি না? মানে আমার এই বয়সে আমার প্রেসার বেশি পড়ে যাচ্ছে। 6টা মাদ্রাসা চালাই, জোরে কয় না তো? আর অনেক তো একবার চোখ দিয়ে খায়ালাম, মা 6টা। জিফুত কি জন্ম দিলইব না দায়িত্ব আছে? এ ফোলার আপনি দায়িত্ব পালন করছেন না, তো ফোলা বাত না দিলে আপনি ফোলার লেগে বিচার বন, তো লাভ হইল কি? আপনি তো দায়িত্ব পালন করেন নাই। আপনি যে কর্ম করছেন ফোলার লেগে বাতও দেয় না, ভিসা দিও ফিডে, কথা কয় না। বলে হুজুর এলাই কি ফিরতে পারবো? জি না, সাবধান। মা বাবা দায়িত্ব পালন করুক আর না করুক, কোন সন্তান মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 4 নাম্বার দায়িত্ব শুনলে, আবার 5 নাম্বার দায়িত্ব। নবীজি কোন দায়িত্ব আপনি বলেন? আল্লাহর নবী কয়, সন্তানটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই মা বাবা যেন তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এমন সম্মানিত হয়, আমার আল্লাহ তাআলা সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে সন্তানের যেমন দাম বাড়ায়া দেয়, ওই সন্তানের মা বাবার দামও তেমন বাড়ায়া দেয়। সন্তানের মা বাবা ময়দানে মাশরে নূরের পোশাক, নূরের টুপি পইরা ময়দানে মাশরে উত্তোলন হয়ে যায়। প্রিয় মুসলমান ইমানদার,
আমার এ চান্নাগের চরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান তো জন্ম দিলা দুইটা ছেলে তিনটা মেয়ে, এক দুইটা করে সন্তান জন্ম দিলা কথা সত্য, তোমরা যারা দায়িত্ব পালন করো নাই, নাম রাখছো সত্য কথা, টিকা দাও নাই, চুল কামাইতে পারো নাই, দায়িত্বগুলা সুন্দরভাবে লালন পালন করতে পারো নাই। প্রিয় মুসলমান, একটা সন্তানের মা বাবা যদি ওই সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তান তার কাল ময়দানে মা সরে প্রশ্ন করা হবে ফুলসিরাতের পারে দাঁড় করায়া, এই সন্তান জবান দ্বারা কেরাতুল কোরআন, তোমার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সন্তান ডাক দিয়া বলবে, রে এ দুনিয়ার মানুষ শুনো, এ ফেরেশতার দল শোনো, আমার মা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, তো আমি শিখবো কেমনে? তখন ফেরেশতারা বলবে, এই সন্তানের মা, মনে করেন আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাপরে ডাক দেয়া হবে, এ শামীম দাদার আম্মা, শামীম দাদার আব্বা, আসো আসো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? তখন আমার মা আমার বাবা যদি বলে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, হাই রে হাই, তখন আমার আব্বা জানকে ডাক দিয়া ওই ফুলসিরাতের মধ্যে লম্বা কইরা আমার আব্বা জানের হাতগুলাকে একপারে দেওয়া হবে, পাগুলাকে আরেক পারে দেওয়া হবে। কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ না করায়, ওই সময় ওই সন্তান তার বাবার বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে, বুকটার মধ্যে পাড়া দিয়া। মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমার সন্তানকে কোরআন শিখাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়া অসুবিধা নাই, বাংলা একাডেমিতে পড়া অসুবিধা নাই, তোমার সন্তানকে তুমি কিন্ডারগার্টেনে পড়াও, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার একটা আবদার, তুমি তোমার সন্তানটারে কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনটা শিখাইবা। যদি না শিখাও, যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পার হবে। এবার আপনারা বলেন, সন্তানের দায়িত্বগুলা মা বাবা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণভাবে আদায় করার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, বলো একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, বলো একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জানে কবজের সময় তোমার। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কান লাগা শুনো রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এই 5টা দায়িত্ব ছাড়া মা বাবার উপর সন্তানের আরো একটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কি দায়িত্ব আছে? নবী আমার বলে 2 নাম্বার 6 নাম্বার দায়িত্ব হলো, যখন একটা সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, ওই 7 বছর হওয়ার পরে
পড়ে যেন সন্তানের মা বাবা তার নামাজের কথা বলে। এখন বাপে কেমনে ফুতের নামাজের কথা কইব? বাপে নিজে বেনামাজি, নিজে নামাজ পড়ে না। আপনারা কোন এমন মার্কা বাবা সমাজের মধ্যে আছে না নাই? তো তুমি নিজে নামাজ পড়ো না, সন্তানকে ইসলামপন্থী বানাও না। সন্তান কেমনে তোমার বাদ দিব? সন্তান শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সন্তান শুধু দুনিয়ার অপকপটে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান তো তুমি বাপের কথা শুনবে না, তুমি বাপের মতো চলবে না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। এই জন্য একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের কথা বলে। আর যখন ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজ যদি না পড়ে যেন আঘাত করে। নবী গো কেন 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 বলে? মা বাবার নৈতিক আর মৌলিক দায়িত্বের মধ্যে সন্তানকে নামাজি বানানো এটা মা বাবার দায়িত্ব রে। কোরআন হাদিস শিখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা একটা সন্তান কোনোদিন তার মা বাপরে কষ্ট দিতে পারে না, মা বাবার কলিজাতে আঘাত দিতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, মা বাবার কথা না শুনতে পারে না। এখানে যেই ছোট ছোট বাচ্চারা আছো, এখানে যেই যুবক ভাইরা আছো, আমরা অনেকেই আছি মা বাপ মাঝে মাঝে আমাদেরকে কোনো কাজের কথা বললে আমরা পারতাম না বলে মা বাবার কাজটার অবহেলা করি। খোদা কি কসম করে বলি, জীবন ধ্বংস, তোমার জীবন ধ্বংস। এই জীবনের কোনো দাম নাই যে সন্তান দিয়া মা বাবার কোনো উপকারে আসে না। আল্লাহর নবী কয় ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া। নবী গো কারে আপনি 3 বার বললেন কপাল পোড়া? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার মা বাপরে জীবিত পাইল, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়ার কেউ না। আমার নবী ডাক দিয়া কই উম্মতের দলেরা, শুধু কপাল পোড়া না, মন্দ কপাল না, জাননি রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা মার কত সম্মান, একটা মার কত ইজ্জত, একটা মার কত তাজিম, একটা বাবার কত সম্মান। নবী গো কেমন সম্মান? নবী আমার বলে একটা মার এত সম্মান আল্লাহ দিছে রে। আমি নবী বললাম তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দাও, তুমি তো তোমার মার পায়ে চুমা দিলা না, স্বয়ং তুমি আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিলা। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে বাবারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মা যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা বাবার খেদমত করবে দূরের কথা, ভাতই দেয় না। মা বাবার খেদমত করবে দূরের কথা, বউয়ের কথা শুই না কামতে কাইয়া মা বাপরে দেয়া নগদ ধমকায়। মা বাবার কথা শুনবে দূরের কথা, খেদমত করবে দূরের কথা, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়। প্রিয় চান্নাগের চরের মানুষ, যুব সমাজ, তোমরা যারা তোমাদের মা বাবার কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, মা বাবার হুকুম মানো না, মা বাপরে ধমক দাও, মা বাপরে বাদ দাও না, মা বাপরে জুদা করে দাও, মা বাপরে খাওয়ানি নিয়ে এলাকায় বিচারও বসে।
হ্যাঁ বুঝলা গেছে মার ফাইন নিছে জান্নাত। হ্যাঁ বুঝলা গেছে আর সামরা কাটটা বাপের জুতা বানাই দিলে আর দুধের ঋণ পরিশোধ হবে না। জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। 237টা মাহফিল করছি এবছর। 237 মাহফিলের আমার মনে হয় 200-200-র উপরে মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবা। কি লাগিয়া? ওই আমি এক ওয়াজের ভিতরে মা বাবার ওয়াজ করতে দেয় কানছি এর লাগি। আমি হেফুত মা বাবার মার প্রস্তাব পাইকানা সাফ করছি। আমি শেফুত মাত্র 8 মাসে আমার মাল লাগিয়া 8.5 লাখ টাকা খরচ করে লেছি। আমি শেফুত মা অসুস্থ হওয়ার পরে 2 মাস 11 দিন যে বিছনায় এখানে আমি ঘুমাই, এখানে 1 মিনিটের জন্য ফিট লাগাই নাই। আমি সেই ছেলে ডাক্তারে যে কইছি আমার মাটা অসুস্থ, 10-15 লাখ লাগলে লইয়া যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তারে কইছে এখন হাঁটতে পারলে তো টাকা দিয়ে যদি হাঁটানো যাইতো অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ এই 10-15 লাখ রাইখা দিলাম, মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এদিন আম্মার লিয়া মক্কা মদিনা যাবো হজ করতে। আমি এগুলো সুরে সুরের জন্য মানুষকে বলি, বুঝাই। আর এটার একটা প্রমাণ ওই তিতাস এলাকায়ও আছে, একটা না কয়েকটা আছে। তিতাস তো প্রতি বছরে মিনিমাম 10-12টা মাহফিল করি। কয়েকটা প্রমাণ আছে যে ফলা শুধু মারে কষ্ট দিয়া পরে রাতকে দেয় ফাঁয়া ধরে পড়ে রয়েছে, সকাল পর্যন্ত ফাঁস ছাড়ছে না। তুমি কোটি টাকা কামাই করতে আর মার মনে কষ্ট দিছ, এই টাকা দিয়ে শান্তি আসবে না। খোদা কি করছো? জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কোনা মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না বলো, চাচি জেদি মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে ছেলে যদি যায় মারা বিদেশের বাড়িতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, সেই মায়ের মনে কবু কষ্ট দিও না বলো, সেই মা বাবার মনে কবু কষ্ট দিও না, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। আমার এই চান্নাগের চরের বাবা, পদ্মার অন্তরালের মা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম ব্রাদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, ধরে বলবা বাবা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। আরে মাপ চাইব দূরের কথা, এখানে এমন অনেক সন্তান বসে আছে, হুজুর 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি তো করি না, আমি সালাম করি না, মাপ চাইব কেমনে? আরে শুধু মাপ
চাওয়া না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আমি আমার বাপের পায়ে চুমা দিই। হুজুর শিরিক কি হবে না? না না, শিরিক হবে না। বলে কেন? কেন গো? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, নবীজির কাছে তাদের ইচ্ছার আবেগগুলা প্রকাশ করতেছে। একজন সাহাবী হাত তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি নবীর সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়ে কয়, এ সাহাবী, অন্য কোনো কিছু চাও নাই, শুধু চাইছো রে তুমি আমি নবীর সাথে মক্কায় যাইবা। যাও, তোমার দরখাস্ত কবুল করা হইল, যাও, তোমার দরখাস্ত কবুল করা হইল। যখন দরখাস্ত কবুল করছে রে, অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু সাথে ওই সাহাবীটারে নেয় নাই। কে জানি একজন ওই সাহাবীর সামনে দেয়া দৌড়াইয়া ডাক দিয়া কয়ে, কিনে সাহাবী, আমার নবী না বলছে তোমারে মক্কায় যাওয়ার সময় নবীর সাথী বানায় নিয়ে যাবে। এখন তো নবী একা একা মক্কায় চলে যায়, তোমার তো সাথে নিয়ে যায় না। ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নিয়ে যান না? আপনি না বলছেন আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার কয়ে, সাবি, আজকে কয়দিন হয়ে যায় তুমি মদিনা শরীফে আসো না? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার আম্মা অসুস্থ। আমার নবী কয়, আমি সেই খবর জানি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, সেই খবর জানি রে, এই জন্যই তো আমি তোমারে ছাড়া মক্কায় চলে যাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, মক্কা তো আল্লাহর ঘর, আমি কি আমার মার চাইতে মক্কারে বেশি প্রাধান্য দিব না? আমার মার চাইতে কি মক্কার দাম, আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী রে, তুমি কেন মক্কায় যাইবা? নবী জিজ্ঞাসা, মক্কায় যাবে কেন? সাহাবী ডাক দিয়া কয়, আর লাঠি দেবে ডারাতে দেখ না, আমি জি লাগবো দেও লাইরো না। কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ বুঝলে ওয়াজ যথেষ্ট হবে। শোনেন, আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমিন কর। মাইক ভালা, আমার কণ্ঠে আজকে জোন নাই, দোয়া করি তোমার জন্য। খুব সুন্দর সাউন্ড, আসলে মাইক ভালো। আমি গত 7 দিন কষ্ট করে ওয়াজ করছি, ওয়াজ করতে পারি। গত 19 তারিখে আমি মাহফিলই করতে পারিনি। 18 তারিখে আশিকি হুজুরের পরে মাইক ধরছিলাম, যে ওই যে ইয়াতে কি জানো, যমুনা কসবা, এই গভীর রাত, আমি দেখছি হুজুরই কাঁপতেছে। একবারে খোলামেলা জায়গাতে আলোচনা হয়েছে, তো আমি 1:30টায় ধইরা ওই 3:30টায় ছাড়ছি। এই ছাড়ার কারণে আমার ঠান্ডা লাগছে, আবার আইসে ঘুমাইতে পারি নাই। এরপরের দিন আমার পরীক্ষা ছিল, পরীক্ষা ছিল। এই পরীক্ষা থাকার কারণে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি আর পরের দিন ইয়া করতে পারিনি, মাহফিল করতে পারিনি, গলা দিয়ে কথা আসেনি। আপনারা যারা আসছেন এখানে, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আমি আসলে এবছর এ সাইডে মাহফিল খুব কম দিতে পারছি, যা দিছি এইগুলার উপরে আমি চেষ্টা করতেছি 2-1টা জায়গায় কিছু কথা বলতে। তা আমার এলেম যতটুকু, এলেম অনুযায়ী কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে আমার অনেক ভক্ত মহিলারাও আসছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা আসছে, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যা করেন মা বাবার পাটার কাছে ছোট হয়ে যান। দুনিয়ার যে জায়গায় যত বড় নেতাগিরি দেখান, আপনার ছোটরা যেন মা বাবার পায়ের কাছে হন। গত 20 তারিখে আমার এক মাহফিল কুমিল্লা পালপাড়াতে, বাবুর বাজার, ওইখানে এক আওয়ামী লীগের নেতাই, আমি আপনাদের কাছে বলতেছি, শুধু দেখেন, এলাকা থেকে ভাগা লাগে নাই, কারণ ভালো মানুষ, এলাকাতে ভালো কাজ করছে, এই জন্য ভাগা লাগে নাই। এলাকার মানুষ তারা এখনো পছন্দ করে। এর আম্মা ওসিয়ত করছে হস্তে আইয়া, যে ফুত্রে, এই যে ফোলাটা ওয়াজ করে শামীম রেজা, দেখছিস নি কত সুন্দর ওয়াজ করে, ফুত্রে আমি যদি মইরা যাই ফোলাটা দিয়ে আমার জানাজাটা পড়াইছে। উনি ওসিয়ত করছে, আর ওই ফোলা মাশাআল্লাহ দিলে সুলাইমান নাম, উনি ওনার আম্মার ওয়াদা রাখতে দেয়। এলাকার মাহফিলে কইছে, হুজুর আপনি আধা ঘন্টা সময় দিলেও চলবো। আমি যাই ওয়াজ করে, আমি কইছি আপনি কিন্তু আমারে
টাকা দিয়ে আর আপনার ক্ষমতা জোরে আনেন নাই। আপনি যে আপনার মার প্রেমে পাগল হইয়া আমার দাওয়াত দিয়ে না এতলা টেহা দিতেছেন, আমি কিন্তু বুঝছি বিষয়টা। হুজুর জি, যা লাগে তা দিমু, আরো বেশি লাগলে বেশিও দিমু, তবে আমার মার ওসিয়ত হইলে আপনি আমার মার জানাজাটা পড়াইতেন। এমন বাংলাদেশে বহুত জায়গায় বহুত পুরুষ মহিলাদের ওসিয়ত আছে, শুধু শামীম রাজা মা বাবার ওয়াজ করে আর শামীম রাজা তারা জানাজা পড়াইবে, এমন বহু জায়গার ওসিয়ত আছে। তবে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি কে লেগে জানেন? দুনিয়ার নেতা, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশাহ, দামি বাড়ি, দামি বিল্ডিং এর মালিক মা বাপরে বাদ দেয় না, খুদার কসম তার টাকা পয়সা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট। আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি রিক্সা চালায়, খেতে কাম করে, মেথর, মুসি, সুইপার, হের আম্মারে খেদমত করে, আব্বারে কষ্ট দেয় না, এই ফল আমার মাথার উপরে থাকবে। কারণ কি? কারণ হের আম্মারে কষ্ট দেয় না, আব্বারে কষ্ট দেয় না, হে একটা সেজদা দিলে কবুল হয়। আর মা বাপের কষ্ট দেয়, খুদার কসম হে সারা জীবন নফল নামাজ পড়লে, মক্কার ঘরে যায় হজ করলে, হাজরে আসতে 70 বার সুমা দিলে কাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জিন্দাবাদ। তাহলে এই কথাগুলো মনে থাকবে। আমার নবীজি জিগাই তুমি মক্কায় যাইবা কেন? সুবহানাল্লাহ কোন না? ঠিক আছে, আমার লাগে ভালো, আমি বাচ্চা যাবো। প্রিয় মুসলমান, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার ঘরের সামনে যাইয়া মক্কার চৌকাঠটার মধ্যে সুমা দিমু। মারহাবা কন্যা। নবী গো আমি এই জন্য মক্কায় যাইতাম। আমার নবী কয়, সাহাবী বাড়িতে তোমার মা এখনো জীবিত? ইয়া রাসূলুল্লাহ। যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার মায়ের পাটার মধ্যে চুমা দাও রে। ওই মায়ের পায়ে চুমা দিতে বলি নাই গো নবী, আমি মক্কার কাবা ঘরের চৌকাঠের মধ্যে চুমা দেওয়ার কথা বলছি। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আরে কাবা ঘরের চৌকাঠ না রে, চৌকাঠ না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামী কালকে এলাকার কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চান্নাগের চরের যুব সমাজ, কোনদিন মা বাবার সাথে অন্যায় করছো কিনা জানি না, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দেওয়ার মালিক একজন, তিনি কি? আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার অল্প বয়সে বক্তা বানাইছে, আল্লাহ আমারে দিয়ে অল্প বয়সে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমারে দিয়া দিনের খেদমত করাইতেছে। প্রিয় মুসলমান ইমানদার রে, প্রিয় মুসলমান শোনো শোনো শোনো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমবে না, ততক্ষণ পাঁচাইরো না যতক্ষণ মা বাবা বলছে মাফ করে দিছি। আরেকটা কথা তোমাদের কাছে আবদার করি, আমি জানি না অনেকে চিন্তা করতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? জানি না রে কোন সন্তান রে তার আব্বা রক্ত পানি কইরা মানুষ করে দিয়া আব্বা জান এখন কবরের বাসিন্দা, ওই সন্তান কিন্তু তার বাপরে বাপ কইয়া ডাকতে পারে না। আব্বা সিরা লুঙ্গি পরছে, সিরা জুতা পরছে, এখন ওই সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু আব্বা জান রে একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারে না। পরাইব কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। প্রিয় মুসলমান ইমানদার রে, ও নবীর উম্মত, অনেক সন্তানেরা বসছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তান মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। আম্মা আব্বা যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার
পড়ে, যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার সন্তান তোমার মা, ও সন্তান তোমার মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছি। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার কানের কাছে বলতো, সন্তান খানা দি খাইছো না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবো কে? মা দ কবরে। এ সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে তো একটা লোকমা খানা খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, খাওন কোরাক বাবদ তো তোমার 2000 টাকা যদি মাসে লাগতো, এক বছরে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা চায় না, কবরে থেকে শুধু দোয়া চায়। তোমার মা বাবা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা যদি না দিয়া যাইতো ভাড়া লাগতো। এত টাকার কথা বলি না, যদি তোমার আব্বা বাইচা থাকতো প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, সন্তানদের দৈনিক 50 টাকা মধ্যে 1500 টাকা লাগতো, এক বছরে 1500 টাকা করে যদি হিসাব করো, বহু টাকা তোমার জায়গা যাইতো। আমি এত টাকা চাইবো না, একটা সন্তান শুধু হাতটা বাড়ায় বলবা, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আশিকে হুজুর চলে আসবে, তার আগে আমি একজন আমার আম্মা আব্বারে মোহাব্বত কইরা এই চান্নাগের চর এলাকার উত্তরপাড়া কাশীপুর বাইতুল নূর জামে মসজিদের এই জান্নাতের বাগান মাহফিলে মসজিদের জন্য আমি দান কইরা দিব 20,000 টাকা। একটা সন্তান যদি থাকে 20,000 টাকা আম্মারে মোহাব্বত করে দান করবা, আব্বারে মোহাব্বত করে দান করবা। আব্বা আম্মা বেঁচে থাকলে প্রতি মাসে যদি 1000-2000 করে খরচ করতা, 12 মাসে এমনি 20-30,000 টাকা লাগতো। একজন সন্তান নিয়ে হাতটা বাড়াইয়া বলবা, 20,000 টাকা দিবা, আম্মারে ভালোবাসা আব্বারে ভালোবাসা তার জন্য কাজ করে দোয়া করা হবে। 20,000 পারবে না, 10,000 দিবে একজন যদি থাকে, হাতটা বাড়াইবে। কে দিবে? একজন। আল্লাহর রাস্তায় দেওয়ার মতো আছেন নাকি? 10,000 টাকা আপনারা না ইয়া তো দেখলাম ফটো না, বাড়ি কোথায়? বাড়ি বন্দরামপুর, ধান করে সামনে গেছে। কি করেন আপনি? মাশাআল্লাহ। কোন ভাইয়ের নাম? সোহেল ভাই।